নীলফামারীর জলঢাকা উপজেলার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী কিশোর উদ্ভাবক দেবসারথী তীর্থ বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া প্রযুক্তি জগতে এক অনন্য নাম। অদম্য মেধা, সৃজনশীল চিন্তা আর নিরলস পরিশ্রমে সে ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্ভাবনে কাটছে সবার দৃষ্টি। আমাদের নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকের তথ্য ছবিতে বিস্তারিত রিপোর্ট। করোনাকালীন অলস সময়কে কাজে লাগিয়ে নিজ প্রচেষ্টায় প্রোগ্রামিং শেখার মধ্য দিয়েই দেবসারথী তীর্থের প্রযুক্তি অভিযাত্রা শুরু। এরপর একে একে তৈরি করে রোবট, সাবমেরিন ও ড্রোন। বর্তমানে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সে মিসাইল উদ্ভাবনে। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে শিক্ষকদের অনুপ্রেরণা ও বাবার অব্যাহত সহযোগিতা তীর্থের পথচলায় বাড়তি শক্তি জুগিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এরই মধ্যে সে অর্জন করেছে ৩০০টিরও বেশি সনদ। তার উদ্ভাবিত মিসাইল, রকেট, মাল্টিফাংশনাল ড্রোন, সাবমেরিন দেশব্যাপী ৪০৫টিরও বেশি দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক ইনোভেশন ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিয়েছে। আগামী ২৮ জানুয়ারি শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় জলঢাকার তীর্থ দেশকে প্রতিনিধিত্ব করবে। আন্তর্জাতিক পর্যায়ে মূলত যেগুলো নিয়ে সেখানে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, সেখানে আমার মূল প্রজেক্ট হচ্ছে মিসাইল, পাশাপাশি রয়েছে আমার মাল্টিফাংশনাল গ্রেডেড ড্রোন এবং হয়তো আমরা সেখানে আমাদের ফিউচার প্ল্যান যে সাবমেরিন সেটিও আমরা উপস্থাপন করতে পারি। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যদি আমাকে এই বিষয়ে সহযোগিতা করে, আর্থিকভাবে বা আমাকে সাপোর্ট দিতে পারে, তো আমি আমার বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে ভালো কিছু উপহার দিতে পারবো। পড়াশোনার পাশাপাশি বড় ছেলের প্রযুক্তিগত সৃজনশীলতায় গর্বিত বাবা মা। তবে আশার সাথে হতাশার গল্পটাও তাদের ঘিরে রেখেছে। এর আগে সুযোগ পেলেও অর্থাভাবে মালয়েশিয়ায় ইনোভেশনে যাওয়া হয়নি। ছোট থেকে যে প্রোগ্রামগুলো করছে, আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত যে খরচগুলো, সেগুলো আমরা ফ্যামিলিগতভাবে সাপোর্ট দিয়েছিলাম, এই জন্য এইসব করছে। সরকার কর্তৃক বা যে আরও উন্নত অনেক প্রতিষ্ঠান আছে যারা এগুলোতে স্পন্সর করে, আমি চাচ্ছি যে এই ধরনের যদি কেউ সাপোর্ট করে আমার ছেলেকে, সে দেশে যেমন সে গোল্ড মেডেল নিয়ে আসছে, আমার বিশ্বাস সে ভবিষ্যতে সে আন্তর্জাতিকভাবেও সে গোল্ড মেডেল শুধু না, সে দেশের হয়ে অনেক কিছু সে নিয়ে আসতে পারবে। সে আমার স্কুলে একটা গর্ব। সে তাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী আসলে বিজ্ঞানমুখী হয়ে গেছে, প্রজেক্ট তৈরি করতেছে, আগ্রহ বেড়ে গেছে। যথাযথ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে তীর্থ ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনতে পারবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে। স্কুল থেকে উপজেলা, এভাবে জেলা, এভাবে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত গিয়েছে। থেকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে এই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে সে বাইরের দেশে যাচ্ছে আর কি। ড্রোনটা আবিষ্কার করেছে, মিসাইলটা হয়তো চলমান প্রক্রিয়া রয়েছে, এটা তার জন্য একটা চ্যালেঞ্জ, এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে সে আন্তর্জাতিক পর্যায়ে ইন্দোনেশিয়াতে যাচ্ছে, এটা ভেবে সত্যিই আর কি নিজের কাছে গর্বিত মনে হচ্ছে। তীর্থের স্বপ্ন বাংলাদেশকে উদ্ভাবনের শক্তিশালী কেন্দ্র হিসেবে বিশ্বে পরিচিত করা। তার তৈরি করা মিসাইল, সাবমেরিন ও ড্রোন প্রযুক্তি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই সরকারি বা বেসরকারি সহায়তার প্রয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।